মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 6:20। এত সকাল সকাল রেডি হয়েছি কেন জানো? একদম দুটো সোয়েটার পরে রেডি হয়েছি। বাইরে ভেবেছিলাম মারাত্মক ঠান্ডা হবে, সেই মারাত্মক ঠান্ডাটা এখন নেই। আর কুয়াশাটাও কম আছে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমার জীবনে প্রথম দেখা, আর সাথে তোমাদেরকেও দেখাবো। যদি তোমরা এর আগে যে দেখে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাবে। আজকে যাচ্ছি খেজুর গাছ, একদম চোখের সামনে খেজুরের রস পারবে, আর সেখান থেকে গুড় কিভাবে তৈরি হয় এই সমস্ত প্রসেস একদম চোখের সামনে দেখতে। তো অনেকটা দূরেই যাওয়ার কথা ছিল, বাট পরে খবর পেলাম যে আমাদের বাড়ির খুব কাছেই একটা জায়গা আছে। তো সেখানে অনেক খেজুর গাছ এরকম আছে, আর আমাদের একজন চেনা পরিচিত, সে গিয়ে খবর নিয়ে এসছে কখন কি হয় না হয়। তো যাই হোক, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা, তো এখন যাব। আর মাম্মাম ওরা তো সব সকালবেলা এখন ঘুমাচ্ছে, ওদের ডিস্টার্ব করবো না। ওই আমাদের এক দাদা আছে, ওই দাদার সাথে যাব। আর সাথে সাথে নিয়ে নিয়েছি খেজুরের রস, তো আনতে হবে তাই না, একটা বোতল নিয়ে নিয়েছি। কেমন খেতে হয় কোনোদিনও খাইনি, জানি না, তো ছোটোর মধ্যে একটা বোতল নিয়ে নিয়েছি, সেটাই করে নিয়ে আসবো। আই এম সো এক্সাইটেড, আমার এতই আনন্দ হচ্ছে। আগের বছরও ভেবে রেখেছিলাম জানো, যে এরকম যাব দেখব। এখানে এসেছি প্রায় অনেকগুলো বছর হয়ে গেল, কিন্তু এখানে এই জায়গাটায় তো এসেছি অনেকগুলো বছর হয়ে গেল। তার আগে আমি আবার পুরনো বাড়ির ওখানে থাকতাম, তো এই জিনিসটা কোনোদিনও দেখিনি আজ পর্যন্ত চোখের সামনে। আর কেমন খেতে হয় খেজুরের রস সেটাও জানি না। তো যাই হোক, বাড়ির সামনে এরকম একটা জিনিস দেখতে পাবো, ভীষণ পরিমাণে এক্সাইটেড আমি। আমি যে ঠান্ডার ভয়ে কতগুলো সোয়েটার ভেতরে পরেছি, একটা মোটা ভেতরে সোয়েটার পরেছি, তারপরে এই হুডিটা চাপিয়েছি, হুডির টুপিটা মাথায় দিয়েছি, তারপর আবার চাদর দিয়েছি, দুটো প্যান্ট পরেছি, একটা ওই কম্বল প্যান্ট, তার ওপরে আর একটা মোটা প্যান্ট, যাদের ঠান্ডায় আমায় কাবু করতে না পারে। কিন্তু যেভাবে আমি রেডি হয়ে বেরিয়েছি, এই ভয়ে যে মারাত্মক ঠান্ডা, ঠান্ডা তো অবশ্যই আছে, বাট আরও যে মারাত্মক পরিমাণে ঠান্ডা ভেবেছিলাম, সেই মারাত্মক ভাবটা লাগছে না এবার। মোটা সোটা ড্রেস পরেছি বলে কি না জানি না। দেখো অবস্থা, অবস্থা দেখো কিরকম লাভ দিচ্ছে। বাবা, দেখি সকালে মর্নিং ওয়াকে কারা কারা হয়ে বেরিয়েছে। অনেকেই বেরোয় সকালে। সব হাঁটতে আসছে। নুন, এত সকালে তুই চলে এসছিস? নুন, আমি এখন যাচ্ছি, আমি এখন দুধ বিস্কুট খাওয়াতে পারবো না। তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও, তুমি ঘরে যাও, গিয়ে ঘুমাও, আমি আসছি, একটু পরে এসে দেবো। যাও যাও, ঘরে যাও, ঘরে চলে যাও, যাও। আজকে ঠান্ডা কিন্তু তুলনামূলক কালকের থেকেও কম। এই ঠান্ডাটা মেনে নেওয়া যায়, এর থেকে বেশি ঠান্ডা হলে না মারাত্মক কষ্ট হয়। তো যাই হোক, একটু হাঁটাহাঁটি করছি। আমাদের দাদা বাইক নিয়ে আসছে, আমাদের দাদা বলতে আমার আর আমার বোনের দাদা, সে আসছে বাইক নিয়ে। এবার দেখি কতক্ষণে সে আসে। যতক্ষণ দাঁড়িয়ে আছি, নুনও বিরক্ত করছে, দেখো ওই যে আবার আসছে নাচতে নাচতে। এই যে সকালবেলায় বিরক্ত করে জ্বালিয়ে মেরে নিয়ে এসেছি। কোন মাঠ নেই তো আসলে? ও বাবা, পুরো বাগান, ও সব হাড়ি বাঁধা রয়েছে, কি ভালো লাগছে দেখে। এই যে পুরো পুরো মনে হচ্ছে ফরেস্ট, আর হঠাৎ করে এই যে এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। ওয়াও, অনেকগুলো গাছ রয়েছে, এই যে চতুর্দিকে গাছ। এখানে উনুন রয়েছে, এখানে জাল দেয় গুড়টুর। বাবা, এনারা সব চা খাচ্ছে এখন, কি ভাল লাগছে দেখো।
মানে কবের থেকে ইচ্ছা ছিল যে এই জিনিস দেখার। ওইদিকে যাবো। চলেন, এখান থেকে শুরু। বাবা কতগুলো, কি ভালো লাগছে দেখে। এই কাকা কি এই সারা রাত কি এই ঘরেই থাকো নাকি? ঘরে থাকি না, তাহলে বাইরে। ও বাবা, ঠান্ডার মধ্যে বাইরে থাকো, বিশাল শক্তি তো গো। বাবা কবিতারে দিয়ে ধরবে না। ও লোকে তো রস চুরি করে নেবে, তাই না? হ্যাঁ, আপনাকে কুশুরিরা। এ কুশুরিয়ার লোকজন কি রস চুরি করে নাকি? রস চুরি হয়। ওই মা, আমাদের না, আমরা থাকি না কাকা কুশুরিয়ায়, আমরা প্রীতিনগরে থাকি। আমি কিছু বের গো। এই যে কুশুরিয়ার লোক। এইদিকে দেখো ছিম হয়েছে। ওয়াও, এই গাছগুলো এখন রস পারবে না, এখন যেই গাছগুলো রস পারবে আমরা সেই দিকেই যাই। যাই চলো। ওনারা তো মানে গুঁড়ো তৈরি করে নাকি? গুড় আছে তো বাড়ি। তাই চিনি মেশানো নাকি? না, আমার গুড়ে চিনি নেই। ও চিনি ছাড়া। খাইয়েছে কাকা আমাকে গুড়। ভালো। গুড় কত করে? 500 টাকা 500 টাকা কি কিলো। ও কি পাটালি? ঝোল। ও ঝোলা গুড়। মানে এত সুন্দর জায়গা, আমাদের বৈদ্যপুরও এরকমই আছে, কিন্তু বৈদ্যপুর থেকেও সুন্দর। একদম পুরো মাঠে আল দিয়ে যাওয়া, তো ভালো লাগছে দেখে। যাই হোক, যেই বিষয়টা দেখার সেটাই দেখি আগে গিয়ে। ওইখানে তো ওরা পারলো না, কারণ কালকে রাত্রবেলা ওরা ওই হাঁড়িটা বেঁধেছে, এখনও ভর্তি হয়নি। দেখা যাক কোন দিকে। বাবা, আলের মাঝখান দিয়ে যেতে যেতে তো হাঁপিয়ে যাচ্ছি। কত লেবু হয়েছে। উমা, ওরা কোথায় গেল হরিকৃষ্ণ? কি জোস, কি কি স্পিডে হাঁটে ওরা। আমরা এখানে, আর উনি দেখো কত দূর, আমাদের থেকে কত বয়স। ওমা কুল হয়েছে, কত কুল। কোন দিক দিয়ে গেল? এগুলো পারবে। বাঘ রেখে গেছে এই জায়গায়। কোন বাঘ বলতে? আরে কাঁদে নেওয়ার। যদি না পারে চলেন চলেন, ওই দিকেই চলেন। এদিকে আসবে। শিওর? হ্যাঁ, হয়তো ওখান থেকে ঘাড়ে করে নিয়ে আসবে, এখানে নেই তো। ওই যে আছে তিনটে। আচ্ছা চলো। চলেন চলেন। কি মোটা মোটা বড় বড় কুল হয়েছে। বাবা, উনি যেভাবে হাঁটছে, কি স্পিডে হাঁটছে বাবা। কি সুন্দর শিং হয়েছে। মানে একটা অসাধারণ জায়গায় এসছি আজকে বলা যেতে পারে। কি যে ভালো লাগছে চতুর্দিকে। কই কাকা, তুমি তুমি চট করে নামিয়ে নিলা? কাকা যা জোরে হাঁটছো বাবা। তাহলে হরিকৃষ্ণদা ঠিকই বলেছিলেন, ওইদিকে যাবে। একটা পাড়া হয়ে গেল। এই কেমন খেতে হয় গো? ভালো হরিকৃষ্ণদা খেতে? মিষ্টি না? না, এই দেখো উঠছে গাছে। একদিনে তো মনে হয় ভরে না, বলে?
জাল দেওয়া হবে নাকি কাকা? আজকেই হবে জাল দেওয়া? যেই হবে। সাবাস, তাহলে তো দেখতে পাবো হরকেশ দা আমরা। হ্যাঁ। একদিকে তো এইটা দেখার একটা ইন্টারেস্ট আছে, আর অন্যদিকে ওই সাইডে কি বড় বড় যে কুল হয়ে রয়েছে ওইটার দিকেও চোখ গেছে। কি যে একটা দারুণ জায়গায় এসেছি না, সব ভরে গেছে। না ওটাই আলাদাই থাকবে। এখনো তো পড়ছে টপ টপ করে। আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ও আজকে বন্ধ হবে না। তাই? তাহলে আরেকটা হাঁড়ি বেঁধে দাও। আর বাঁধবো না। খাটনি আছে বলো কাকা? যতটা খাটনি হবে ততটা লাভ হবে না আজকে বাদলে। ও এটা ছাড়তো না, একজন যাই নেই বেশি। গোলাপের জন্য এটা। ও সামনে গোলাপ জমি ভর্তি, পুরো গোলাপ। এই জায়গাটা তো পুরো, ওই যে শিয়াল দেখেন হরকিশোরা, অনেক খেজুর গাছ, অনেকগুলো, ওখান থেকে আবার পেরে আনতে যাচ্ছে। আজকে কটা গাছের পারবা কাকা? আর এখনো ওই জায়গা পারবো পুকুর পাড়ে। আচ্ছা আচ্ছা, এখানে হয়ে গেল? এখানে হয়ে গেল, এখানে 6টা গাছ। কত ধার দিয়ে কুল দেখো, ভর্তি কুল, ভর্তি লাল লাল টোপা টোপা হয়ে রয়েছে। এই সরস্বতী পুজোর আসার আগে এই কুলগুলো যদি কেউ পাহারা না দেয় তাহলে থাকলে হয়, সব নিয়ে চলে যাবে। কাকা যাচ্ছে দেখো ঘাড়ে আবার এতগুলো কলসি নিয়ে। কি জোরে জোরে হাঁটছে। ভাগ্যিস আজকে কুয়াশা নেই, কুয়াশা থাকলে চোখে কিছু দেখতেই পারতাম না। এমনিতেই আমাদের চোখের নাগালে কাকা কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছি না, স্পিডে না আসলে। আর কুয়াশা হলে হারিয়েই যেত। দেখো হরকৃষ্ণদা, আপনি বলছিলেন ভেতর দিয়ে নাকি হেঁটে আসা যায়, হেঁটে আস্তে আস্তে বেশি না। আস্তে দুপুরবেলা হয়ে যেত আমাদের। এটা কি করে বোঝাবো রে? অনেক দূর, কি বলেন আপনি? দুপুরবেলা এসে পৌঁছাতাম এখানে। এই জায়গা থেকে 5 থেকে 6 মিনিট হাঁটলেই ফাঁকা মাঠ আমাদের। যে জায়গা বাইক নিয়ে এলাম ওই জায়গাটা। কি বলেন, বাইকে তো অনেকটা দূর লাগলো। এ তো অন্য। ও অন্য রাস্তা দিয়ে এসছেন বলে? হ্যাঁ। ও কাকা, তোমার তো 10 মিনিট লাগবে, আর আমরা তো সব মোটা সোটা মানুষজন, বলো? তুমি তো পুরো স্লিম ফিগার। হ্যাঁ এটা ঠিক বলেছেন আর কৃষ্ণ, 2-4 বার গাছে উঠতে হবে মনে হচ্ছে রোগা হওয়ার জন্য। মাসিও কি গুড় নেবা নাকি? না, আমি নারী। ও নারুনি। আচ্ছা আচ্ছা, মানে ওইটা হচ্ছে মেশো, এটা হচ্ছে মাসি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে দেখতে। এসব বাসা এসে গাছের গাছে ঠিলে মানে নিয়ে যায়। এর মতো দেখতে। তবে বুড়ো মানুষ হ্যাঁ, চুরি রে তা তুমিও এসে থাকবা রাত্রিবেলা? আমি থাকি না, ও সরকল খায়, অত ভালো লাগে না। ঠান্ডাও তো প্রচন্ড। হ্যাঁ, প্রচুর ওই দেখেন, ঠান্ডা, কচু আজ দিয়ে চলে দাও, গেছে কারণ কি জানো? মহামারী, কেন? শুনছি না। চুরি করে রস খেয়ে যায় এগুলো তাই। কচু দিয়ে রাখলে বুঝবে কি করে? যে খাবে সে টের পাবে এটা। ও ওগুলো জ্বালাবে না। আচ্ছা আচ্ছা, মানে রসও মানুষ চুরি করে খায়, কি জ্বালা। সেই জন্য তো পাহারা দেওয়া, নাহলে তো কেটে চলে যেতে পারে। হ্যাঁ,
একটু ভারী যেতে পারে না, আবার দুপুর সময় ভাত নেই। কি জ্বালা বলো দেখি। আর এত দূর দূর দৌড়ানো তো বারবার সম্ভবও নয়। মুশকিল নিতে আসতে হয়। বাবা, এই মাঠ কোনা কোনে আসে, ওই যে শিয়াল শুয়ে শুয়ে রয়েছে। সেদিনকে হাবড়া গেছিলাম, আমার দাদা মরিয়ে গেছে, চাল ডিম দিয়ে গেছিলাম, বাতা বুতে দিয়ে রেঁধে খাই। ও ওই যে সকালে চা বানাই খাইছে, চা বিস্কুট মুড়ি খাই। এই যে উনানে এখানে চা বিস্কুট বানিয়ে খায়, আর এই ঘরটায় থাকে নাকি? কদিন থাকবে এখানে এরকম? যতদিন রস থাকবে ও। মাস্টামাতি থাকবে। প্রত্যেকবারই কাটে কাটা। হ্যাঁ, আর গুড়গুলো নিয়ে বিক্রি করতে যায় কে? কাকাই পাইকারি নিয়ে যায়, তোলাতে নিয়ে যায়। এখান থেকে এসে নিয়ে যায়, হ্যাঁ, যারা যারা জানে আর কি। এখানে অনেক গাছ, অনেক, ওই যে ভেতরে ভেতরে সব ওই যে গাছে এই দেশের গাছ। প্রচুর গাছ রয়েছে। তাহলে আর আমরা হরেকৃষ্ণদা এই খুঁজতে ভাবছিলাম যাব মাছদিয়া, আমাদের এখানেই ও, রয়েছে। ওই শীত তাজতলাতে সে রস নিয়ে গেছে জানো। ও একটা যে পাটালি চাইছিল তার দিতে গেছে। গাছগুলো দেখছেন না? হ্যাঁ, কাঁঠাল গাছ। হুম, ওই তেঁতুল গাছের গোড়ায় ঘর বানাতো মুর্শিদাবাদ থেকে এসে। এই খেজুর রসের জন্য। হ্যাঁ, আমরা তো আজ থেকে 20-15 বছর আগে ওই জায়গায় এসে রস খেতাম। ও সবাই। ওইখানটায়। সব- মানে আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি আগে ভাবিনি। দেখো কি সুন্দর শিম গাছে শিম হয়ে রয়েছে। এখন হবে না রস জাল? হ্যাঁ, হবে তো? হুম। হরেকৃষ্ণদা দেরি হবে না তো? আর দেরি। ঘরটা দেখো কি সুন্দর বানিয়েছে। ওর পয়সা না, এমনি এমনি আইছে। কালকে এসেছিল, কালকে এসেছিলাম খোঁজ নিতে। আমরা ভেবেছি মাছ দিয়ায় যাব হায় রে বাবা। এই এই দেখতে। কারণ আমি জানি আগে ওই জায়গা করতো, সে আসে না এখন। আমাদের একজন খবর দিয়েছে, আমাদের দোকানে গিয়ে একজন খবর দিয়েছে যে এখানে এগুলো হয়। মাছ দিয়ায় তো অনেকটা দূর, আর সকালবেলা যাওয়া খুব চাপের ব্যাপার। হুম, তাও তো আজকে ঠান্ডাটা কম আছে। কুয়াশাও কম আছে। হুম, যদি আমাদের সামনে এই রসটা জাল দেওয়া হয় তাহলে একটু দেখা যাবে, আর নাহলে অনেকটা দেরি হলে তো মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের দাদা আবার বিজনেসম্যান, তো তার বিজনেসে আবার সমস্যা আছে দেরি হলে। কাকার ঘরটা দেখো কি জম্পেস করেছে, আজকে বলবো ভেতরে দেখো। এই জায়গায় ও যে দুটো খেজুর গাছ দিয়েছেন, হ্যাঁ, ও ওই জায়গায় সারা রাত থাকবো। ও একাই নাকি সাথে কোনো লোক থাকে? আমি একাই বসি, এই জায়গায় লোকটা 4-5 জন। ভয় লাগে না কিসের ভয়? ভূতের? আমি তো কাকাই 100, বিশাল চঞ্চলা। তাই না? আর কোনো রোগ ভোগ নাই, ঠাকুরের কিছু। যাক, কি আসতে পারবে কি জানি। না পারলে ফিরবে তো তাহলে ঠিক করিস, জিজ্ঞাসা করবি ওর কাছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রস অবস্থা যে কি এসেছে। আর ওই যে তোলা লোক যারা রয়েছে 3-4 জন। তাই এই দেখো এইগুলো দেখেছো, এগুলো দেখে মনে হচ্ছে যে নোংরা ফোংরা হয়ে রয়েছে। এগুলো পাটালির সাজ, এর মধ্যে ন্যাকড়া দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপর এর মধ্যে গুড় দিয়ে পাটালি হয়। কত সিস্টেম রয়েছে, কি অসম্ভব সুন্দর না? এরকম সাজ করে রেখেছে পাটালির। দেখি ওই দিকটায় গেছে কাকা, কাকা যেভাবে দৌড়াচ্ছে আমরা পারছি না। ওই যে জানা জলের মতন রস সেদিন ঢাকা ইয়ে বলে আসছে। এই যে এটাই লাস্ট রসপাড়া, শেষ। তোমরা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু এটা কিন্তু মানে ভীষণ চোখের একটা শান্তি। ক্যামেরায় কতটা জাস্টিস করতে পারি সেটা তো বোঝা যায় না, চোখের সামনে দেখলে কী যে আনন্দ লাগে, কী যে ভালো লাগে। সত্যি আজকে সকালটা এত দারুণ লাগলো না, ফিলিংসই আলাদা। আর একদম ফ্রেশ এয়ার সকাল সকাল, উফ, কোনো পলিউশন নেই, একদম দারুণ।
দেখতে হবে না? আর কই বোতল হয়ে যাবে তো 2 লিটার। এটা 1 দেখো লিটার সবাই তো এসে দেখায় গেছে এটা। রস 1 নিতে। লিটার 250 এটা। আমরা 1.5 লিটার টাকা দিই। বোতল দিয়ে দেওয়া আমি দিয়ে দিই 2 লিটার বোতল। কি বলছি? কষে না বোতল দিয়ে লাগবে দে। না, তোরা খাবে না তো, অল্প না দো। এই বানায় দিত। এইবার হচ্ছে জালের প্রসেস। এখন গুড় তৈরি হবে। হ্যাঁ, বাহাতে নিলাম কাকিমা। ওই 4 ইসের মধ্যে গ্লাস আছে, দুটো গ্লাস ভরে নিয়ে যাও। এর মধ্যে সব ছেঁকে ছেঁকে ঢালছে। হ্যাঁ অল্প একটু দিলেই হবে কাকা, আর দিও না, আর দিও না। টাকা কাটে দাও না। 2 গ্লাস খাও। আর একটা দেবো? মিষ্টি মিষ্টি ভালোই তো খেতে আর কি। এতদিন ধরে রস খাননি। প্রথম হুম, খাও। এই কালারটা আরো এই মা আমি কিছুদিন মুখ পরে দিয়ে খেয়ে ফেললাম আর কিছু না। ঠান্ডা গ্লাস আছে আরো ইয়ে হয়, একটু লাল হয় আরো কিছুদিন কি পরে। দারুণ খেতে। ওই জন্যই পাখিগুলো কতকত করে খাচ্ছে। কি মিষ্টি, কি ভালো খেতে। অসাধারণ। দারুণ দারুণ। ধুমোর একটা গন্ধ পেয়েছেন? হ্যাঁ, ধুমোর গন্ধ পেয়েছেন একটা? একটা ধুয়ো ধুয়ো গন্ধ আছে। ছিলে পুরায় না। এটা পোড়া তাই। এই গন্ধটার জন্য আর বেশি ভালো লাগে। এটা কি পোড়া? হ্যাঁ ছিলে পুরাতে আই দুইয়ে এতে তো জীবাণু থাকতে পারে। সব আবার দুইয়ে ও আচ্ছা আচ্ছা, এগুলো আবার পুড়িয়ে ওখানে দেয়। আচ্ছা আচ্ছা। অসাধারণ খেতে, অসাধারণ 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 খেতে। কি যে টেস্টি, মানে কি বলবো। এই যে খড়ফড় সব রেডি রয়েছে। বেরোবে। হ্যাঁ ও 10 বছর পরে বেরিয়ে যাবে। কিন্তু তুমি একটা সোয়েটার পরে তো তোমার দরকার ছিল এই সব কাজ আর করা। লাগবে না। আর লাগে না। এ 1 লিটার রস নিয়েছে 100 টাকা দিয়ে, ছোট বোতল আনছে দিয়ে দিছি, পয়সা নিয়ে। আমাকে হতে পারবে না তো সেরকম। তাই তো, কেন না আমরা তো বিজনেসেরই তো জিনিস, এটা তো একটা ব্যবসা। ধান সাপ কি হয়, ওই দেখে চটি ওই যে ফেলে গেছে, ওই যে চড়ে। ওরে বাবা, চড়ে জুতো ফেলে গেছে। আরে বল। এখানে মাসিও কিন্তু খেটে চলেছে, ওই দেখো সব পরিষ্কার করছে মেজে ঘষে। বাড়ি যেতে। যেন মনে হচ্ছে হাড়ি নিয়ে হারিয়ে শুধু বাড়ি যাচ্ছে। গোবর দিতে হবে না। কে আমার বাড়ি থেকে মনে হয় কেউ ঘুম থেকে ওঠেনি। দেখেন হরে কি সুন্দর, কি সুন্দর হাতাটা বানিয়েছে দেখেন। আপনি একটা এরকম বানিয়ে নেবেন, আছে তো। এরকম নারকেল হ্যাঁ, আমাকে ডাল ইয়ে করতাম এই সব দিয়ে কি হবে না তো? নারকেলের ইয়ে দিয়ে হাতা বানিয়েছে বাবা। আরো আরেকটা ইয়ে আছে, যখন গুড় তৈরি করবে তখন এই যে এই মাল একটা আছে ঘষার জন্য, আছে না কাকা? গাছ বন্ধ করে যাবে, ও দুটি শাড়ি সব ধুয়ে ধুয়ে এনে এই এগুলো আবার পোড়ানো হবে সব। ময়লা বলতে এই পায়রা টাকা এলাকায় সব ময়লা আনে তো আমি
ওরা ওই পারে গেলে তো আরো পাগল হয়ে যাবে। শুয়োর আছে, তারপরে ই আছে। এই যে গুড় হয়ে রয়েছে, পুরো ভরে ভরে গুড়, সব কটা না, সব ঝোলা গুড়, না ওইটা দানা গুড়। ও দানা গুড়। ওই যে সূর্যি মামা উঠছে সবে, আজকে সকাল সকালই উঠছে সে। আজকে যেহেতু আর গুড় বানাবে না, মানে অর্ধেক রেখে দেবে করে, তাই গুড়টা আজকে আর দেখাতে পারলাম না তোমাদের, নেক্সট দিন দেখাবো। ওই কাকাকে বলে রেখে যাওয়া হবে, টাইম মতো আমরা আসবো। আজকে আসি কাকা। কাকা আমাদের ফ্রিতে খেজুরের রস খাইয়েছে আজকে, ফ্রিতে খেয়েছি আমরা আজকে 2 গ্লাস। এত সুন্দর জায়গা, সকালবেলা আরও একটা দিন আসতে হবে গুড় বানানোর যে হয় সেই প্রসেসিংটা দেখতে। আজকে বানাবে না বলে এখন চলে যাচ্ছি। হরিকৃষ্ণদার বাড়িতে তো প্রচুর চাষ করেছে সামনে, পালং শাক, আবার কাঠের উনান। ওইখানে কি হয়েছে? ওই যে লাউ। ও বাহ, এই যে লাউ শাক ভর্তি লাউ হয়েছে। ডোগা খাওয়াবেন কিন্তু হরিকৃষ্ণদা। আমাদের দাদার বাড়িতে কত কিছু চাষ করেছে, আর বলে না যে এইসব কিছু চাষ হয়েছে, বললে পরে দিতে হবে না, ওর জন্য বলে না। এটা কি এটা কি শাক হরিকৃষ্ণদা? ও স্কোয়াশ। দেখো গাছে কত বেগুন হয়েছে। অসাধারণ অসাধারণ একটা দিন কাটালাম সত্যি। প্রথমে যাওয়ার মানে ঘুম থেকে ওঠার আগে ভাবছিলাম যে ঘুম থেকে উঠতে হবে, যেতে হবে, কেমন কি হবে, ঠান্ডা লাগবে, কত কি, কিন্তু না গেলে পরে এই ফিলিংসটা পেতাম না। এত দারুণ যে লাগলো না, মানে কি বলবো। এবার দেখা যাক এই রস খেয়ে ওদের কেমন লাগে। খুব ভুল হয়ে গেছে, আমার বাবা যখন এসেছিল তখন যদি নিয়ে আসা যেত গিয়ে, তাহলে আমার বাবাও একটু খেতে পারতো, কারণ আমার ঠাকুমা বাড়ি অনেক গ্রামেই ছিল, কিন্তু তখন বাপি আদেও ছোটোবেলায় খেয়েছে না খাইনি কে জানে। বাড়িতে খেজুরের রস নিয়ে এসেছি, ওদেরকে দিয়েছি সবাইকে। দেখি সুব্রত কিরকম লাগলো, ওর কেমন লেগেছে? খেয়ে খুব ভালো লেগেছে, খুব মিষ্টি ছিল। মিষ্টি ছিল, বাট যখন হচ্ছে গিয়ে আমি খেয়েছি তখন যদি তুমি খেতে আরো বেশি মজা পেতে। হ্যাঁ, ওই সকালবেলা কিন্তু খেয়ে পুরো ঠান্ডা লেগে গেছে, আমার ঠান্ডা ধরে গেছে পুরো। মানে আর কি টেস্টটা কেমন? শীত মানে ডবল হয়ে গেছে টেস্ট। টেস্টটাও খুব সুন্দর। একদিন যাবে? হ্যাঁ, যাবো একদিন। এই যে যাবে কথাটা বললো না, এটা শুধুমাত্র তোমাদের জন্য বললো, আদৌ কোনোদিনও যাবে না, কারণ ওই সকালবেলা ওর ঘুম থেকে ওঠার মানে ওটা ডিকশনারিতে নেই, ডিকশনারিতে লেখা নেই। কিন্তু সত্যি সত্যি যদি যেতে পারতো না, তখন গিয়ে বলতো যে না সত্যি এত ভালো লাগছিল দেখে, এত ভালো লাগছে মানে, আর এত সুন্দর ওয়েদার, অসম্ভব ভালো লেগেছে আজকে। তবে তোমাদের এই গ্রাম্য সিন আর খেজুরের রস পাড়ার থেকে শুরু করে খেজুরের রস যে তোমাদেরকে দেখালাম, এই সমস্ত কিছু মানে পুরো ব্যাপারটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। টাটা, বাই।